জায়েদ খান বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য খবরের শিরোনাম হয়েছেন ঢাকাই সিনেমার এই নায়ক। বর্তমানে এই নায়ক কোথায় অবস্থান করছেন তা বেসরকারি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তা তিনি নিজেই পরিষ্কার করেছেন। তিনি বেশ কয়েক মাস ধরে দেশের বাইরে কানাডায় অবস্থান করছেন। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এখনও দেশে ফিরেননি। তবে দেশের বাইরে থাকলে সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে জায়েদ খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ ধরনের কোনো কর্মকাণ্ডে কখনোই জড়িত ছিলাম না। জায়েদ খান আরও বলেন, আমি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সাথে জড়িত, তার মানে এই নয় যে আমি রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত ছিলাম। আমি কখনো দুর্নীতি করিনি। একজন শিল্পী হিসাবে সবসময় মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করে গিয়েছি। ছাত্র জনতার গণ আন্দোলনের প্রায় মাসখানেক আগে থেকেই আমি আমেরিকা, অস্ট্রেলিয়া এবং সর্বশেষ কানাডায় শো নিয়ে ব্যস্ত ছিলাম। শো করে আমি মানুষকে বিনোদিত করেছি। একজন বিনোদন কর্মী হিসাবে এটাই তো আমার কাজ। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আমার বিরুদ্ধে মিথ্যা যত অভিযোগ রয়েছে তা দয়া করে প্রত্যাখ্যান করুন। এরপর জায়েদ খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কখন দেশে ফিরবেন। এই প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, এখনও আমার কিছু শো বাকি রয়েছে। এইসব শো শেষ করে শীঘ্রই দেশে ফিরব। আর আশা করছি দেশে ফিরলে কোনো হয়রানির মুখে পড়তে হবে না। তো এই ছিল জায়েদ খানের বর্তমান অবস্থান এবং তার মন্তব্য। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।